জানো তো আজ আমার হাজবেন্ডের শরীরটা না ভীষণ খারাপ। আজ আর সে দোকানে যায়নি, আমাকে বলল বাড়িতেই একটা নাস্তা তৈরি করে দিতে। রান্নাঘরে এসেই ভাবতে লাগলাম যে আজ কি তৈরি করে দেবো ওকে। তো তারপরে মনে হলো যে গোলা রুটিটাই করে দিই, ওটাই ও অনেক বেশি পছন্দ করে। আর জানো তো বাড়িতে কেউ অসুস্থ থাকলে একদমই ভালো লাগে না, একদমই কাজে মন বসাতে পারি না। এদিকে মেয়ের জন্য আবার আমি ভাত আর ডিম সেদ্ধ করে দিয়েছি, ওকে ওটাই খাইয়ে দিয়েছি। আর আমাদের দুজনের জন্য গোলা রুটি ভেজে নিচ্ছি। আমি এই গোলা রুটিটা না একদমই পছন্দ করি না, কিন্তু আমার হাজবেন্ড আবার বেশ পছন্দ করে, তাই ওর জন্যই এটা করছি। আর জানো তো কে আপন কে পর এটা একমাত্র জানা যায় যখন তুমি বিপদে পড়বে। বিপদে পড়লেই আসল মানুষ এবং আসল বন্ধু চেনা যায়। কিন্তু রক্তের সম্পর্কটাও যে বেইমানি করতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল। আমি অন্য কারোটা বলতে পারবো না, আমি আমার নিজেরটা বলছি যে আমার মেয়ের যদি কখনো কিছু হয়, কোনো শরীর খারাপ হয় বা অসুস্থ হয়, আমার তো নিজেকে একেবারেই পাগলের মতো লাগে। কিন্তু এই ছোট্ট জীবনে এমন কিছু মাদেরকেও দেখেছি যারা কিনা সন্তানকে শয্যাশায়ী দেখলেও একবারের জন্য ঘুরেও তাকায় না। আবার এদের মুখেই বলতে শোনা যায় যে মা বাবাকে পূজা করলে নাকি ভগবানকেও পূজা করার কোনো দরকার হয় না। আমি তাদেরকেই বলতে চাই, আগে নিজের জায়গাটা ভগবানের জায়গায় আনো। ভগবানের চোখে যেমন সবাই সমান, ভগবান যেমন সবাইকে সমান চোখে দেখে, প্রত্যেকটা বাবা মার উচিত প্রত্যেকটা সন্তানকে সমান চোখে দেখা, এমনকি প্রত্যেকটা সন্তানকে সমান অধিকার দেয়া। নিজে খারাপ কর্ম করবে, সো কর্মের ফলটা তো খারাপই হবে। খারাপ কর্ম করে ভালো ফল তো কখনো তুমি আশা করতে পারো না, তাই না? আমার স্রেফ কথা, আমার খারাপ সময় আমি যাদেরকে পাশে পাবো না, আমার ভালো সময়ও তাদেরকে আমার পাশে কোনো দরকার নেই, সে যেই হোক। আমরা বড়দের কাছ থেকে যেটা দেখব আমরা সেটাই শিখব, পরবর্তীতে সেটা তোমাদের ভালো নাও লাগতে পারে।